এই মুহূর্তটুকু, এই অনুভূতিটুকু প্রকাশ করার মতো ভাষা কি আদৌ আছে পৃথিবীতে? এ যেন স্বপ্ন, অন্যরকম এক ঘোর লাগা সময়। একটি যুদ্ধ মানুষের জীবনকে যেমন লণ্ডভণ্ড করে দিতে পারে, প্রকৃতি চাইলে এভাবে ফিরিয়েও দিতে পারে। মা চমনারা এবং সন্তান উম্মে মোরসেলিনার আকুতি ও বিশ্বাসের জয় তাই বলছে আজ। उम्मीद थी अल्लाह की ज़ात से, तो अल्लाह ताला ने मुझे मिलवा दिए मेरे बच्चे। मैं जब देखती थी, तस्वीरें देखती थी, आंखें बंद करती थी, मुझे नज़र आते थे मेरे बच्चे। आंखें बंद करती थी, लेटी होती थी, चलते फिरते नज़र आते थे, चिपटते नज़र आते थे। खुदा की ज़ात से उम्मीद थी, और अल्लाह ताला ने मेरी उम्मीद और मुझे मेरे जो अरमान थे वो पूरे कर रहे मेरे खुदा ने। 3 बहनें थी, उनका इंतकाल हो गया, बहन का और भाई का। तो ये तीनों बहनें आके खड़ी होती हैं, मैं ये मेरे पास आके आती थी, चिपटाती थी इनको, मैं प्यार करती थी। मैं जागती भी होती तो ये मेरे पास खड़ी होती थी। একটা মেয়ের সমস্যা যখন হয় তখনই মায়ের কথা মনে পড়ে। যখন আমার প্রথম সন্তান আমার যখন হয়েছে, তখনই আমার মনে হয়েছে যে আমার মা যদি আমার কাছে থাকতো। কারণ ছেলে মেয়ে যখন আমার বিয়ে দিছি, তখনও আমার মনে হয়েছে যে আমার মা থাকলে আজকে মা দেখতে পারতো। হাতটা ঠান্ডা হলো যে মানে মায়ের দেখা হলো, শেষ পর্যন্ত আল্লাহ আমার মাকে আমি দেখতে পারলাম। যে এখন যে পাইছি আমি তাকে, সব মানে যতগুলা কষ্ট ছিল আমার সেগুলো আমার পাওয়ার পরে আর আমার কষ্ট আর নাই। এখন আমি মানে কি এখন খুশি, আমি একদম আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি আদায় করি। আল্লাহ আমাকে আমার জানাত পাইছি আর কি, দুনিয়াতে আমি পেয়ে গেলাম। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়টিতে 3 বছরের উম্মে মোরসেলিনা ও তার বোন 1.5 বছরের উম্মে তাসলিমা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। পরে এক ট্রাক চালকের আশ্রয় পান। যুদ্ধের পর মেয়েরা বাবাকে পেল, কিন্তু মায়ের খোঁজ পেলে না। पता नहीं चला। फिर हम उधर से निकले, लड़की को लेके जब निकले तो गाड़ी में बिठाई थी इसे, इन दोनों बहनों को और 4 बच्चों को बिठाया था मेरे बड़े इनके भाई ने। सबको बुलाया तो ये नहीं मिली थी मुझे। হাল ছাড়েননি উম্মে মোরসেলিনা। শৈশবের ছবিগুলোই তখন সম্বল, সেসব নিয়েই মায়ের তালাশ চালিয়ে যান। জামাতা জাহিদুর রহমান নিটুল শাশুড়ি ও নানি শাশুড়ির সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এবং তাতে কাজও হয়। 2022 সালে এক ইউটিউবার জানান পাকিস্তানে আছেন মা চমনারা। 22 সালে আমার কাছে একজন মেসেজ দেয় ফোন করে যে এরকম চমনারা নামে একজন আছে, আমার করাচিতে থাকেন, তার গল্পের সাথে আমার এই পোস্টের গল্পটা মিলে যায়। পাকিস্তানের যে ইউটিউবার মারুফ, অলিউল্লাহ মারুফ, উনি দেওয়ার পরে আমি যখন দেখি যে না, আসলেই চমনারা বেগম হচ্ছে আমার হারিয়ে যাওয়া নানি শাশুড়ি, আমার শাশুড়ির আম্মা। আসলে ওই মুহূর্তটা, আনন্দটা কেমন হতে পারে এটা আমার নিজের কাছে আমি বলে বোঝাতে পারবো না। আল্লাহ যেন এই বন্ধনটাকে রাখেন সব সময়। মন থেকে চাইলে যে আল্লাহ তাআলা সেটা কবুল করেন, সেটা আমি নিজের চোখেই দেখলাম। আসলে সত্যি কথা, গত 3 মে শুক্রবার রাত 9টার দিকে একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন চমনারা। আর এভাবেই মোরসেলিনার অর্ধশত বছরের চেষ্টা সফল হলো। একে অন্যকে চোখের পানি আর আদরে জানাচ্ছেন কত কষ্টে গেছে তাদের এই 53টি বছর। बहुत रोती थी मैं, सारी रात रोती थी, सोती नहीं थी, और अब भी नहीं सोती। अब यहाँ आके ज़रा सो भी रही हूँ। জীবনসঙ্গীকে আর দেখলেন না চমন, কিন্তু তাদের সন্তানের ভরপুর পরিবার পেয়ে সকল কষ্ট দূর হয়েছে। बेटी दामाद समीर मिले मुझको, लेकिन नवासा नवासी दामाद मिले, नवासा नवासी के। দোয়া করবেন সবাই যেন আমার মাকে আমি কিছুদিনের জন্য হলেও আমি তার সেবা যত্ন দিয়ে আমি ইয়ে করতে পারি আর কি। হ্যাঁ। এখন তারা আছেন মোরসেলিনার দিনাজপুরের বাড়িতে। প্রতিবেশীরাও আনন্দিত তাদের দেখে। শেলি যখন চিনা বসে কাঁদতো, দোদরা পানি পড়তো, তখন বলতাম যে শেলি কান্দিও না, আল্লাহর কাছে ফরিয়াদ করো, আম্মা তোমার পাবা। যার মা নাই একমাত্র সেই বুঝবে যে মা ফিরে পাওয়ার যে কি আনন্দ। এ দফায় চমনারা 6 মাস থাকবেন বাংলাদেশে। এবারের মা দিবসটা তাই তাদের অন্যরকম, আর হারিয়ে গিয়ে নয়,
পৃথিবীর সকল মা ও সন্তান বরং প্রতিদিনই যেন নতুন করে নিজেদের খুঁজে পান পরস্পরের মমতা ও সান্নিধ্যে, তাই চান বিশ্ব মা দিবসে। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।